ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে আজকে আমি একটা পাঁচমিশালি সবজি রেসিপি আপনাদের দেখাবো। ওর জন্য দেখুন, এখানে আমি গাজর, বিনস, ফুলকপি, পেঁপে, শিম, বেগুন, আলু দিয়ে একটা সবজি কেটে নিয়েছি। এবার দেখুন আমি এটা কীভাবে তৈরি করি। প্রথমে দেখুন আমি কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দেখুন এর মধ্যে আমি এই সবজিগুলোকে দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে সব সবজি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু কুমড়ো আমার এর মধ্যে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব, একটু কষিয়ে নেব। এই দেখুন চাপা দিয়ে অনেকটা জল আমার মরে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুধু একটু আদা বাটা। এই তরকারিটা আর কোনো মশলা আমার লাগবে না। ফুলকপি, একটু কুমড়ো, বেগুন, শিম, মটরশুঁটি, আলু সব ধরনের সবজি কিন্তু এর মধ্যে আছে। এবার এটাকে একদম কষিয়ে কষিয়ে আরও শুকিয়ে নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসছি। এই দেখুন আদাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবারে যেহেতু কাঠে করছি, জোরে জোরে আগুন জ্বলছে, তাই নালে গ্যাসে করলে এটা থেকেই যে জলটা বেরোতো সেটা দিয়ে এটা হয়ে যাবে, জল আর দিতে হবে না। কিন্তু এখানে আমি সামান্য একটু জল দেখুন অ্যাড করেছি। সামান্য একটু জল অ্যাড করেছি। দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। একবারে দেখুন আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। এই দেখুন তরকারিটা পুরো মজে মজে চলে এসছে, এর মধ্যে আমার কোনো রস আর নেই। এবারে আমি এর মধ্যে কী করবো, একটু ধনেপাতা দিয়ে দেবো। এরকম পাঁচমিশালি সবজি এরকম সাধারণ তরকারি করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রুটি, ভাত সব কিছুর সঙ্গে এটা
ভালো লাগবে। আর এবারে আপনারা এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। যে খাবেন সে দেবেন, মিষ্টি খেতে ভালোবাসেন সে দেবেন, আর যে না খাবেন সে দেবেন না। আমি সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি শুকনো শুকনো করে। এরকম পাঁচমিশালি তরকারি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।